भगवान श्री कृष्णेर शोभाले मिलन जय जय निताय गौर श्रीकाना प्रेमानंदे निताय गौर हरि हरि তবে পূর্বে আমরা গৌর লীলার সাধন করে আসি। গৌর লীলার সাধন করে গৌর কৃপা লাভ করে একই সঙ্গে সকলে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। কে যেন কে ভাবে গৌরা জানো কি ভাবে গোরা কে যেন কে ভাবে গৌরা কি জানো কি ভাবে গোরা গৌরী দাসকে ধরে কি জানো কি ভাবে গোরা গৌরীদা হরি অবশ্য এলয়ঙ্গতা আহা মরি রে রাবত আহা মরি রে আহা মরিরে অবশ্য ও কি আহা মরি রে রাবত ওকে আহা মরিরে অবশ্য ও কি আহা মরি রে রাবত ওকে আহা মরিরে অবশ্য ও কি আহা মরি রে রাবত ও কি আহা মরি রে নিতাই গৌর হরি বল হরি বল। ইলয়াঙ্গরা যেন কি ভাবে গোরা গৌরী দাসে ধরে কি জানো কি ভাবে গোরা গৌরী দাস ধরি অবশ্য হয়ে রঙ্গ রাধা রাধা বলে ও বলে অবশ্য হইল রাধা রাধাব রাধা রাধাব রাধা রাধাব গোরারে ভাবি তো কিছু আজ বুঝিতে নারী তোরার ভাবে তো কিছু আমরা বুঝতে নারি গোরা গোরার আমি তো কিছু বুঝতে নারি আজ ব্রজ ভাবে
দেখো বিভোর হরি গোরারে ভাবিত কিছু বুঝিতে না রে আজ বোঝ হবে বিভোর হরি ভাবিত কিছু বুঝিতে নারী আজ ব্রজ ভাবে বিভোর হরি আমার আমার গৌর হরি দেখো আমার আমার গৌর হরি ভাবিত কিছু বুঝিতে নারে আমার গৌর হরি ভাবিত কিছু বুঝতে নারী আমার আমার গৌর হরি হৃদয় গৌর হরি গৌর হরি ভাবিত কিছু বুঝতে নারী ভাবিত কিছু বুঝিতে নারে অবশ্যই নয়ঙ্গ রাধা রাধা বলি রাধা হরি লয়ঙ্গ রাধা রাধা গো রাধা রাধা গো রাধা রাধা গো শ্রীমান মহাপ্রভু আমাদের এই কলিযুগ পাবন অবতার গৌরচন্দ্র অচৈতন্য কলির দেবীকে চৈতন্য দিতে চৈতন্য ভগবান নাম নদিয়া নবদ্বীপে মাঝে সচেতন ভূষণ্ড মাত্র ভক্ত পরিবেষ্টিতা হয়ে ভক্তগণের সঙ্গে নিয়ে সেই ভক্তগণের মধ্যমণি গৌর সুন্দর হরি কথা কৃষ্ণ কথা বলতে আমার গৌর সুন্দরীর থেকে পাশেই বসেছিল গৌরী দাস গৌরী কৃষ্ণ কথা বলতে বলতে যেই না গৌরী দাসের বদনটা দর্শন করে বদন দর্শন করা মাত্র কি জানো কি ভাবে গৌরা ভাবে গোহারা গৌরী দাসকে ধরি অবশ্য হইল গোরা রাধা রাধা বলি রাধা রাধা গৌরী দাসের বদনটা দেখা মাত্রই দুটি বাহু প্রসার করে গৌরী দাসের কণ্ঠটি জড়িয়ে সবার ও ভাই সবার তোর কি কিছুই মনে পড়ছে না রে ভাই লীলার এক পাশে দাঁড়িয়ে ভাবাবিষ্ট বৈষ্ণব মহাজন কলমে দিচ্ছে এই গৌরীদাস পণ্ডিত ইনি কে যাকে দর্শন করা মাত্র আমার গৌর সুন্দর সবল সবল বলে ডাকে বলছেন ইনি অন্য কেউ না তিনি কে তিনি হচ্ছেন দাপর যুগে আমার প্রাণ গোবিন্দের অতি পরম এবং মরম শাখা বলছে এই যে গোবিন্দের প্রিয় শাখা বলছেন যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার একটি ইশারা ভিন্ন গাছের পাতা পর্যন্ত নড়ে না সেই পরম ব্রহ্ম হরির প্রিয়জন হতে গেলে
তাকে শুধুমাত্র সামান্য কষ্ট ভোগ করতে হবে এমন কিন্তু না। বলছে তাকে পরীক্ষার উপর পরীক্ষা দিতে হবে, তাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সইতে হবে। বলছে গোবিন্দের প্রিয়জন হতে গেলে তাকে বহু দুঃখ বহু কষ্ট সইতে হবে, তবে গিয়ে পরম ব্রহ্ম হরির একজন প্রিয় মানুষ ও প্রিয়জন হবে। এই যে তোমরা শুনছ গোবিন্দের অতি প্রিয় মরম শাখা শোভা, কি করে প্রিয় হলে বাবা? এত প্রাণীর মরম শাখা শোভালে কি করে হলো? আরো তো শাখা ছিল, রাম বসুরাম শ্রীরাম মধুমঙ্গল তোক কৃষ্ণ, কিন্তু সবে থেকে প্রিয় মরম হলেন কেন? বলছেন এই সবল শাখা তিনি ছিলেন ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণী। ত্রেতা যুগে যখন প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ, মাতা সীতাকে হরণ করে রাবণ তার লঙ্কায় নিয়ে গিয়ে রেখে দিয়েছেন, আর সীতা উদ্ধার কাটছে, এবার প্রভুর সঙ্গে রাবণের যুদ্ধ। সোনার লঙ্কায় রাজ সিংহাসনে বসে বসে রাজা রাবণ গালে হাত দিয়ে বসে। রাবণ রাজাকে চিন্তায় মগ্ন দেখে তরণী সে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, বলি যে কিনা কত বড় বড় রথী মহারথীকে বধ করেছে, সে আজ রাজ সিংহাসনে বসে বসে গালে হাত দিয়ে চিন্তা করছে। এটা তো মানা যায় না জ্যাঠামশাই, কি হয়েছে? এত কিসের চিন্তা ভাবনা? তরণীকে দেখতে পেয়ে রাবণ কি করেছে? তরণীকে বক্ষ মাঝারে দিয়েছে। তরণী, আমার এত চিন্তা কিসের জানিস বাবা? রে ওরে, তুই শুনবি আমার দুঃখের কথা, যাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আজ সেই প্রিয় বিভীষণ আমার ঘরে দুঃখ, আর তুই তার সন্তান হয়ে আমার দুঃখের কথা জানতে এসেছিস। তরণী, তরণী শোন শোন, 1,00,000 পুত্র পুত্র 1,00,000 নাতি বংশে কেহ না রহিল, না রহিল জ্বালাইতে জ্বালাইতে, যার 1,00,000 পুত্র 1,00,000 নাতি, তার বংশে শেষ প্রদীপ জ্বালাতে আর যে কেউ রইল না। আমার হয়ে দুঃখ ক্ষেত্রে যে যা, সে যে আর ফিরে আসে। আমি ভাবছি কাল প্রভাব হলে আমার হয়ে কে যাবে দুঃখ ক্ষেত্রে, দুঃখ ক্ষেত্রে। তরণী, তরণীর সেন শুনে বলছে, জ্যাঠামশাই, তুমি বসে বসেই চিন্তা করছো
যে তোমার হয়ে যুদ্ধ করার মতন কেউ নাই? এই তো, আমি তো আছি, তুমি চিন্তা করো না। কাল প্রভাত হলেই আমি যাব তোমার হয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে। জ্যাঠামশাইকে কথা দিয়ে, রাবণ রাজাকে কথা দিয়ে চরণে সেনে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছেন মায়ের অগ্রভাগ। চিৎকার করে ডেকে উঠে, মা, মা, ও মা, আমায় সাজিয়ে দাও। মা তরুণীর চিৎকার শুনে ভেবেছে কি নাকি, হ্যাঁ, এই তরুণী, চারিদিকে এত দুঃখের ছায়া, এত দুঃখের শোক, তার মধ্যে তুই আমায় সাজিয়ে দিতে বলছিস? তরুণী বলছে, ও মা, তুমি আমাকে রণসাজে সাজিয়ে দাও। চুপ কর, রণসাজে সাজবি? জানিস রণসাজে কারা সাজে? যারা যুদ্ধ করতে যায় তারাই রণসাজে। ও মা, কালে প্রভাত হলে আমিও তো যাবো যুদ্ধ করতে। আমি যে জ্যাঠামশাইকে কথা দিয়ে এসেছি মা, যে কালে প্রভাত হলেই তার পক্ষ থেকে আমি যাব যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে। এই তুই করেছিস বাবা? তুই কথা দিয়ে এসেছিস, তুই কি জানিস না তরুণী, ওই যুদ্ধক্ষেত্রে যে যায় সে যে আর ফিরে আসে না তরুণী। না না না, এই কথা তুই ফিরিয়ে নিয়ে আয়। সেটা তো আর সম্ভব নয় মা। আমি তো জ্যাঠামশাইকে কথা দিয়ে এসেছি, আর দেওয়া কথা যদি আজ আমি ফিরিয়ে নিই, তবে সবাই যে আমার পিতার নামে নিন্দা করবে মা। সবাই বলবে যেমন পিতা তার তেমন সন্তান। কেউ জানুক বা না জানুক, আমরা তো জানি যে আমার পিতা ধর্মযুদ্ধের সঙ্গে। কিন্তু মা, আমি যে কথা দেওয়া কথা ফিরিয়ে আনতে পারবো না, তুমি আমায় সাজিয়ে দাও। তরুণী সেনের মা তরুণীকে বক্ষভাবে জড়িয়ে ধরেছে। তরুণী, মা বুঝতে পেরেছে এই যে আমার ছেলেটা যুদ্ধ করতে যাবে, আজ আমি তোকে সাজিয়ে দিই বাবা। তরুণী সেনের সারেবাঙ্গে রাম নাম লিখে দিচ্ছেন মা। মায়ের চরণে প্রণাম করে শেষের বিদায় চাইছে। মা, বিদায় দাও, আসি। ও মা, যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম যে নাম তুমি আমার সর্বাঙ্গে, এই হরি নাম আমি যেন মাগো যাবার বেলা বিদায় বিদায় একটি কথা শুধু বলে যাই, জনম
আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনমে এই হরিনা আমি যেন পাই। মাগো যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম এই হরিনাম আমি যেন পাই। ও মাঝ দিন আমি থাকব না রাম দূরে, মা সাধের প্রদীপ জ্বালিয়ে এই নামের নিতাই গৌর হরি বল হরি ও মাঝে দিন আমি থাকব না রাম দূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুর। ও মা আমি চলে যাই শুধু বলে যাই, জনম জনম সবার সবার মাঝে যেন ঠাই আমি পাই। আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন পাই। আমি চলে যাই শুধু বলে যাই, আমি আমি চলে যাই, আমি বিদায় বিদায় মা। মায়ের চরণে শেষের প্রণামটা জানিয়ে তরণী সেন একেবারে যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়েছে। কোথায় গো? একেবারে প্রভু শ্রীরামচন্দ্রের রথের মুখোমুখি নিজের রথটাকে দাঁড় করিয়ে দেখেছ সেই ছোট্ট ছেলেটির কত বড় বুকের পানি, কতটা সাহস যে একেবারে প্রভুর সম্মুখে দাঁড়িয়েছে। মরবো তো মরবো, যেমন তেমন মানুষের হাতে মরবো। যেই না প্রভুর অগ্রভাবে রক্ষা রেখেছেন অমনি দূর হইতে প্রভু দর্শন করছে দেখি। এই যে বালকরা যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়েছে, এখনো যার মায়ের স্নেহ পাওয়া বাকি, পিতার আদর পাওয়া বাকি, সেই ছেলেটাও যুদ্ধ করবে বলে এসে আবার পুনরায় ভাবছে না না না, শত্রুপক্ষকে দুর্বল ভাবলে হবে না। সঙ্গে সঙ্গে ধনুর বাণে বাণে চুড়ে যেই না প্রভু শ্রী রামচন্দ্র তরণী শরীরের দিকে লক্ষ্য করে
যেই তীর নিশানায় দিয়ে যেই তীর নিক্ষেপ করেছে, তীর দ্রুত গতিতে এসে তরণী সেনের অগ্রভাগে যেন পুষ্প হয়ে তার শরীরে বর্ষণ। আমি কি দেখছি? আমার বাল গিয়ে পুষ্পে পরিণত হয়ে গেল। না না না, এতদিন আমি এত বড় বড় রথী মহারথীকে বধ করেছি, কোনোদিন তো আমার নিশানায় কোনো ভুল হয়নি। আবার পুনরায় বাণীকে স্মরণ করেছি, স্মরণ করে যেই না পুনরায় তরণীর সামনের দিকে লক্ষ্য ভেদ করে বাণের ভেদ করেছি। আবার বাণে এসে একটা মালা হয়ে তরণীর সেনের গলায়। প্রভু মনে মনে ভাবছে, কি মায়া! এমন মায়া তো আমি কোনোদিনই দেখিনি। বান কি করে স্পর্শ করবে বাবা? শাস্ত্রে বলছেন, যেই নাম সেই কৃষ্ণ। নাম আর নামিতে কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নেই। তরণী সেনের সর্বাঙ্গে তার মা লিখে দিয়েছে রাম নাম। বান যদি এসে প্রবেশ করে, যদি আঘাত করে, আঘাত লাগবে কিসে? নামে। আর নামে যদি আঘাত লাগে, তবে কষ্টটা হবে কার? সেই নামে নামে। বান তরণীর সেনীকে স্পর্শ করতে পারছে না। দূর হইতে বিভীষণ বলছে, প্রভু এই বালককে যেমন তেমন কোনো বানে পরাজিত করা যাবে না। যে বানে কোনো মায়া দেখে না, সর্বোপরি বলছেন মায়ার উঠে আপনি সেই বৈষ্ণব বাণীকে স্মরণ করুন। এবারে প্রভু কি করলেন? দেরি না করে এবারে বৈষ্ণব বাণীকে স্মরণ করে তরণী সেনের দিকে লক্ষ্য ভেদ করে যেই না বাণ নিক্ষেপ করেছেন, বাণ দ্রুত গতিতে এসে তরণী সেনের দেহ থেকে মুন্ডটাকে ছেদন করে। সঙ্গে সঙ্গে কাটা মুন্ডটি ধরার মাঠে পড়তে না পড়তে রাম 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 নামের ধ্বনি শোনা মাত্র হাত থেকে ধনুর বাণটা খসে পড়ে গেল। আমি কি করলাম? তবে কি আমি ভগবান হয়ে আমার নিজের ভক্তকে বধ করে দিলাম? আমি কি করলাম? আমি তো যুগে যুগে এই ধারায় আসি নিজের ভক্তকে উদ্ধার করতে, পাপীদের বিনাশ করতে, নিজের ভক্তকে রক্ষা করতে। আর আজ নিজের হাত দিয়ে আমি নিজের ভক্তকে বধ করে দিলাম। আমি কি করলাম? হঠাৎ করে প্রভু দেখছেন যে অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভীষণ কাঁদছে। একই বিভীষণ, তুমি কাঁদছো? তোমার চোখের সামনে দিয়ে না জানি আমি কতজনকে বধ করেছি।
ওই তোমার চোখে তো এক বিন্দু অশ্রু আমি দেখিনি বিভীষণ, আজ তুমি কাঁদছ, সত্যি করে বলো তো এই বালকটি তোমার কে হয়? সবাই ভাবে ঘরের শত্রু, সবাই বলে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু জানো প্রভু, আমি শুধু পরের ছেলে মারি না, আমি শুধু পরের ছেলে মারি না। দেখো না, দেখো আজ তোমার হাত দিয়ে আমি আমার আপন নিজের ছেলেটাকে উদ্বোধ করিয়ে দিলাম। এই বালক আর অন্য কেউ নয় প্রভু, এই যে তোমার এই অধমেটা শিরোধম সন্তান বিভীষণ। তুমি কি করেছো বিভীষণ? পিতার ধর্ম সকল বিপদ থেকে তার পুত্রকে রক্ষা করা, সন্তানকে রক্ষা করা, আর আজ তুমি নিজে পিতা হয়ে আমার হাতে দিয়ে তোমার পুত্রকে বধ করিয়ে দিলে। তুমি কাজ ভালো করোনি বিভীষণ। কাটা মন্ডটি তখন রাম রাম বলে ডাকছে, প্রভু আর সইতে না পেরে কাটা মন্ডটির অগ্রভাগে ধরে, ওরে তরণী বল বল, তরণী তোর শেষের ইচ্ছাটা বল। কাটা মন্ড হতে বলি উঠছে, প্রভু শুনেছি তোমার এই সঙ্গ নাকি সবাই নাকি তোমার সঙ্গ পাই না, তোমার চরণাশ্রিত হতে পারে না। তবে যদি তুমি আমার শেষের ইচ্ছাটা জানতে চাও, তবে শোনো প্রভু, এই জন্মে তো আমি তোমার সঙ্গ লাভ করতে পারলাম না, তবে পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তবে প্রভু বলো সেই পর জন্মে তুমি কি করে যাবে? যদি পর জন্ম বলে কিছু থেকে থাকে, প্রভু গো শোনো শোনো, সেই পর জন্মে তুমি আমায় যে কুলে যে ভাবে যে অবস্থায় এই জন্মে দাও না কেন, প্রভু ও প্রভু তোমার চরণে ছাড়া আমায় কোনো করোনা গো, ও দয়া নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু আমায় চলো প্রভু হরি বল, যেন চরণ ছাড়া করো, চরণ ছাড়া করো করুণা তুমি যে কুলে যে কুলে জনমে দাও না কেন,
আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো তুমি করো না গো আমায় দেখুলে জানো প্রভু তুমি দাও না কেন তুমি যে তুমি যে অবস্থায় আমার এই জন্মে প্রভু তোমার যেন তোমার সঙ্গে 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 আমার সঙ্গে সঙ্গে রেখো যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করো না হে তোমার সঙ্গে সঙ্গে হে সীতাপতি রামচন্দ্র আমার সঙ্গে রেখো তোমার তোমার সঙ্গে 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 আমি সঙ্গে রব আর সঙ্গে রব না লীলা হেরিব তোমার তোমার রূপ হেরিব লীলা হেরিব তোমার সঙ্গে 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 রব রূপে হে রিবয়ার লীলা হেরিব যেন সঙ্গ ছাড়া করোনা তোমার সঙ্গে 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 রেখো তোমার সঙ্গে 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 রেখো
তোমার রূপ হেরিব আর লীলা হেরিব সঙ্গে সঙ্গে দেখো সঙ্গে 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 দেখো তোমার সঙ্গে 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 রব আমি এই বিনতি জানাই আমি আর তো কিছু চাই না হরি সঙ্গে 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 রেখো তোমার সঙ্গে 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 রেখো সঙ্গে 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 রেখো হৃদয় গৌর হরি বল হরি সঙ্গে সঙ্গে রেখো কিছু চাই না হরি তোমার সঙ্গে 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 রেখো তরুণী সেন বলে উঠলেন প্রভু সেই পরজন্মে যেন তুমি আমাকে তোমার দূর হবে আমি তোমার সঙ্গে রব তোমার রূপ হেরিব তোমার লীলা দর্শন করব এই হচ্ছে আমার শেষে প্রভু বললেন তরুণী রে তোর বদন হইতে তুই যে সৌবন বাতিল করেছিস বেশ এ যুগে তো হলো না তবে আগত দাপর যুগে তুই হবি আমার মরম শাখা আর নাম হবে তোর শোভন এমন কোনো কথা নাই যে কথা আমি তোর থেকে লুকাবো আমার মনের মরম কথা আমি সব তোর কাছে বলবো তুই হবি আমার অত্যন্ত প্রিয় মরম সেই প্রিয় সখা সবল এবার আমাদের এই কলিযুগে কি হয়েছে যার নাম হয়েছে গৌরীদাস গৌরীদাস পণ্ডিত বলছেন এই সেই গৌরীদাস পণ্ডিত এখনো কাল নাই যার গৃহে আমার নিতাই গৌরীর দারুমূর্তির ঝলক দর্শন হয় তা গৌরীদাস পণ্ডিতের কণ্ঠটি জড়িয়ে ধরে এবারে ডাকছেন শোভা ও শোভা সবালে সবালে বলে ডাকতে ডাকতে এবার গৌর সুন্দর বলছেন দেখ না ভাই দেখ না তোর বদন দর্শন করে আমার রাধারানীর বদন মনে করি তুই কি পারবি রাধা বদনটা আমায় দর্শন করাতে এদিকে কি করছে গৌর সুন্দর বসে বসে জপ করছেন কি নাম জপ করছেন বসে বসে রাধা নাম জপ করছেন নিজে জপ করছেন আর কলির দেবীকে শেখাচ্ছেন হে জি শোনো তোমরাও রাধা নাম জপ করো তোমরাও রাধা নাম জপ করো কেন বলছে এই রাধা নামের এমন গুণ এমন শক্তি যে যদি কোনো জীব তার যদি পাপ হয় বা পাপ কর্ম থেকে থাকে তা ভগবান কি করে প্রথমে পাপ পুণ্যের বিচার করে তবে তার পুণ্যের ফল তাকে দেয় এবং পাপের ফলটাও তাকে ভোগ করতে কিন্তু রাধা নামের এমন গুণ আমাদের রাধা রানী হচ্ছেন এমন কৃপাময়ী এত দয়াময়ী যে নিকৃষ্ট পাপেও যদি রাধা নামে জপ করে তবে রাধা রানী কি করে ওই নিকৃষ্ট পাপেরও পাপ দেখে না সে কত পাপ করেছে কি কত পাপ তার কোন কোন জন্মে কত পাপ আজকে
এইসবে তিনি বিচার করেন। তিনি সখীদের আদেশ করেন যে আমার ওই ভক্ত আমার নাম জপ করছে, ওর যত পাপ আছে সঙ্গে সঙ্গে ওই নাম জপের সাথে সাথে ওই পাপগুলোকে বিনষ্ট করে দিন। হরি বল, হরি বল। এই হচ্ছে রাধা নাম জপের গুণ। গৌর সুন্দর গাইছেন রাধা নাম জপে গোরা পরম যতনে, 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 সুরধুনীর ধারা বহে অরুণ নয়নে, और सुरधनी धारा बहे अरुण नयने, সুরধুনীর ধারা বহে অরুণ নয়নে, धारा बहे अरुण नयने, দেখো বিরামে নাই বিরামে নাই, দেখো বিরামে না বিরামে নাই, অবিরত বহে ধারা রে বিরামে নাই বিরামে নাই, দেখো অবিরত বহে ধারা বিরামে নয় বিরামে নয়, গৌর হরির নয়নে ধারা, গৌর হরির নয়ন নিতাই গৌর হরি গৌর হরি, সুরধুনীর ধারা বহে অরুণ নয়নে, রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধুনীর ধারা বহে ধারা বহে অরুণ অরুণ নয়নে, নয়নে, রাধা নাম জপ করছেন আর বসে বসে রাধা রাধা বলে কাঁদেন। শাস্ত্রে বলছেন গৌর সুন্দর রাধা বলে কাঁদবে কেন? বৈষ্ণব মহাজন কলমে দিচ্ছেন ভিতরে কৃষ্ণ আর বাহিরে হচ্ছে রাধা, দুটো দেহ এক দেহ হয়ে তবে গৌর হয়েছে। শাস্ত্রে বলছেন কখনো কখনো গৌর রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আবার কখনো বা গৌর সুন্দর কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে রাধা রাধা বলে কাঁদে। আজ তিনি যেই ভাবটা ধরেছেন সেই ভাবটা হচ্ছে আমাদের প্রেমময়ী রাধা রানীর ভাব। ব্রজ ভাবে বিভাবিত হয়ে এবার কি করছেন? গৌরীদাসের হাতটা ধরে বলছে তুমি হে পরম শাখা পরম স্রোহের, আর তুমি হে পরম শাখা পরম সুখী, তুমি হে পরম শাখা পরম স্রোহের, আর তুমি হে পরম শাখা পরম সুখী, আমার মনের কথা তোমারে বেদে, আর আমার মনের কথা তোমাতে বিধি, আমার মনের কথা তোমারে বেদিত, আর আমার মর্ম কথা তোমাতে বিধি, তুমি সকলে জানো হে, সকলি জানো হে,
সকলি জানো হে সকলি জানো হে আমার মনের কথা সকলে জানো হে আমার মনের কথা সকলি জানো হে আমার মনের কথা ওরে আমার মরম শাখা আমার মনের কথা হে আমার মরম শাখা নিতাই গৌর হরি বল হরি বল। আমার মরম বলিও হে আমার মরম শাখা আমার মনের কথা সকলি জানো হে সবাল তুই তো আমার মরম শাখা, তুই তো সবই জানিস রে ভাই, তাহলে দেরি করছিস কেন? রাধা রাধা বলি প্রেমে হইল বিকার, রাধারে আনে আমরে দেখারে শোবার। এই শোবার, পারবি না? আমার রাধারানীকে এনে দেখাতে পারবি না? এবারে গৌরীদাস বন্দিত মনে মনে ভাবছে সর্বনাশ করে। গৌর সোনার যে বারবার বলছেন আমার রাধারানীকে এনে দেখা, রাধারানী আমি কোথায় পাই? এই দুটো দেহ এক দেহ হয়ে গৌর হয়েছে, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সোনা। তাহলে এবার রাধারানীকে আমি কোথা থেকে নিয়ে আসি? মনে মনে ভাবছে, ভাবতে ভাবতে কি করছেন, এবার গদাধর প্রভুর কথা মনে পড়ে। বলছেন এই গদাধর প্রভু হচ্ছেন রাধারানীর একটি অংশ। বলছে রাধারানীর একটি অংশ গদাধর রূপে এলেন কেন না, যখন নিভৃত নিকুঞ্জ মাঝে আমার রাধা গোবিন্দ একই সঙ্গে শয়নে আছেন, সেই শয়ন অবস্থা রাধারানী স্বপ্নাদেশ পেয়ে উচ্চস্বরে কেঁদে হরি বল হরি বল হরি বল হরি বল। স্বপ্নাদেশ পেয়ে যখন গৌরে গৌরে বলে কেঁদে উঠেছেন, কেঁদে উঠতে হঠাৎ রাধারানীর মনে পড়ে গেল, এতদিন আমি শুধু কৃষ্ণ বলে কেঁদে এসেছি, কৃষ্ণ বিনা আমি অন্য কিছু জানি না। শয়িতে কৃষ্ণ, বসিতে কৃষ্ণ, খাইতে কৃষ্ণ, চলিতে কৃষ্ণ, বলিতে কৃষ্ণ, আহারে কৃষ্ণ, বিহারে কৃষ্ণ। কিন্তু আজ আমি একটি ভুল করলাম, আমার বদন হইতে পর পুরুষের নাম বাহির হলো, তবে তো আমি কলঙ্কিনী হলাম। রাধারানী যখন কাঁদছেন তখন গোবিন্দ রাধারানীকে সান্ত্বনা দিচ্ছেন, রাধে শোনো, তুমি কলঙ্কিনী হওনি, তুমি যার নাম ধরে কেঁদে উঠলে সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমাদের দুজনেরই মিলিত রূপ। যে রূপ আমি কলিযুগে গিয়ে ধারণ করব, সেই রূপের এক ঝলক আমি তোমাকে দর্শন করাব। রাধারানীর তখন ইচ্ছা হলো, বধূ তাহলে আমরা দুটো দেহ যদি এক দেহ হই, তবে তোমার সেই নিত্য নূতন লীলা আমি কি করে দর্শন করব? তোমার এই লীলা দর্শনের অধিকারী তুমি আমায় করো। আমরা এক হয়ে যাব, কিন্তু তথাপিও আমার একটি অংশ আলাদাভাবে আবির্ভাব হবে, যে অংশটি হচ্ছে যে কলিযুগে গদাধর নামে পরিচিত হবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তাই বলছেন গদাধর প্রভু হচ্ছেন রাধারানীর একটি অংশ। তাই গৌরীদাস বন্দিতে দেরি না করে এবার ছুটতে ছুটতে যেই না বহির দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, দেখছেন গদাধর প্রভু আমার হরিনাম স্মরণ করতে করতে, নাম করতে করতে এবার শ্রীবাস অঙ্গনে প্রবেশ করছে। দুটি বাহু তুলে উচ্চস্বরে বলে উঠলেন, হরি বল রে।
হরি বলো রে। কি বলবে তো? বলো রে হরি বলো রে। নিতাই গৌর হরি বল। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। তোমরা তোমরা হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। 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 হরি নামে ছাড়া দিবে আর গতি না। হরি বলো রে, নিতাই গৌর হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। তোমরা হরি বলো, হরি বলো। দেখি তোমরা তো বলছো না। সবাই বলছে মনে মনে। ও তোমরা মনে মনে বলছো, কিন্তু মনে মনে বললে তো হবে না। বললে না কখনো মনে মনে, কখনো ধীরে ধীরে, আবার কখনো উচ্চস্বরে। তাই বলছেন শুধু মনে মনে গাইলে হবে না, একটু জোরে জোরে গাইতে হবে। কি জোরে জোরে গাইবে তো? সবাই গাইবে? কিভাবে গাইবে? বাবা, যারা যারা বুঝেছে সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। তোমরা হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। তোমরা হরি বলো, হরি বলো, হরি হরি বলো, তোমরা হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি নাম সারা জীবন আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে,
বলো রে বলো রে বলো রে হরি বলো রে নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরিনাম করতে করতে গদাধর প্রভু শ্রীবাস অঙ্গনে এসে দাঁড়িয়েছেন। আর এদিকে গৌরীদাস বললি গদাধর প্রভুর গলাটা জড়িয়ে ধরে বলছে, ভাই রে ভাই, আজ তুমি আমায় বাঁচালে। এসো, এই যে রাধে, আর দেরি করো না। ওই দেখো শ্রীবাস আমি নাই যে আমাদের, না না না, গৌর হরি নয়, আমাদের ভাই কানাই বসে। যেই বলেছে শ্রীবাস অঙ্গনে গৌর হরি নয়, ভাই কানাই বসে আছে, গদাধর প্রভু বুঝতে পারলেন আজ গৌর সুন্দর আমার কোন ভাবি। একটা ইশারা পেয়ে তিনি বুঝে গেলেন। কেন বলছেন? সে হচ্ছে গৌরের পারিষদ, সদা সর্বদা গৌর হরির সঙ্গে থাকে। তা গৌরকে জানতে গেলে, গৌরকে বুঝতে গেলে তার নাম স্মরণ করতে হবে, তার নামেই থাকতে হবে, তবেই বোঝা যাবে আমার গৌর সুন্দর কখনো কোনোভাবে বিভাবিত হবে। তাই গদাধর প্রভু দেরি না করে এবার গৌরীদাস পণ্ডিত গদাধর প্রভুকে নিয়ে এসে একেবারে গৌর হরির বাম ভাগে বসিয়ে দিল। এই ভাই, এই রে, এই যে তোর রাধারানীকে তোর কাছে নিয়ে দিলাম। এই বলে এবার গদাধর প্রভুকে যেই না বামে বসিয়ে দিয়েছে, লীলার পাশে দাঁড়িয়ে ভাবা বিষ্ণু গোস্বাম মহাজন কলমে দিচ্ছেন, রাধা মোহন দাসে কহে প্রেম ভান, রাধা মোহন দাস কহে প্রেম ভান, রাধা মোহন দাস কহে প্রেম ভান। গোপত গৌরাঙ্গ লীলা করল প্রকার, গোপত গৌরাঙ্গ লীলা করল প্রকার, গোপত গৌরাঙ্গ লীলা করল প্রকার, গোপত গৌরাঙ্গ লীলা করল প্রকার। প্রকাশ করিলা প্রকাশ করিলা, করিলা প্রকাশ করিলা, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিলা, এবারে গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিলা, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিলা, গোপত গৌরাঙ্গ লীলা পদকর্তা রাধা মোহন, গোপত গৌরাঙ্গ লীলা পদকর্তা রাধা মোহন, নিতাই গৌর হরি বল হরি। গোপত গৌরাঙ্গ লীলা পদকর্তা রাধা মোহন, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিলা, প্রকাশ করিলা। রাধা মোহন করিলা প্রকাশ গো রাধা মোহন করিলা প্রকাশ রে, ওরে রাধা মোহন করিলা প্রকাশ রে, রাধা মোহন করিলা প্রকাশ রে, রাধা মোহন করিলা প্রকাশ রে,
রাধা মোহন করিলা ರೌದನೆ ದೌಗನೆ ಗಿಡಗಿನ ದಯ್ಯ ಗಡಗ ದಿನನ ಗಿಡಗಿನ ಅವು ದೌಗಡ ದೌತನೆ ಗಿಡದಿನ ದೈ ಗಡಗ ದಿನಟ ಗಿಡಗಿನ ನಾವು ಗಡನೆ ಜಾಗ ಉರುದಿನ ದಿನ ತಾದನ ದಿನ ಗಡ ತಾ ಉರುದಿನ ದಿನ ತಾದನ ದಿನ ಗಡ ಜಾಗನ ದೌಗಡ ನಗ್ದಿನ ದಯ್ಯ ತಾ ಗಡ ನಗ್ದಿನ ದೌಗಡ ನಗ್ದಿನ ದಯ್ಯ ತಾ ಗಡ ನಗ್ದಿನ ದಯ್ಯ ದೌಗಡ ನಿಗಿ ತಗದರ ಗಡ ತಾ ಗಡ ನಿಗಿ ತಗದರ ಗಡ ತಾ ಜಾವದರ ಗಡ ತಗದರ ಗಡ ಜಾವ রাধা মোহ করিলা ಕತ್ತದಗನೆ ಕತಕದಗನೆ ಕತ್ತಡೆ ಧರೆ ಕತಕದಗನೆ ಕತ್ತ ಕತಕತ ಧರೆ 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 ಕುದಿನ ಛ ಆ ಧರೆ 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 ಛ ಆ ಧರೆ 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 ಕತ್ತದಗನೆ ಕತಕದಗನೆ ಕತ್ತಡೆ ಧರೆ ಕತಕದಗನೆ ಕತ್ತ ಕತಕತ ಧರೆ 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 ಕುದಿನ ಛ ಆ ಧರೆ 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 ಕುದಿನ ಛ ಆ ಧರೆ ತಾಕಿ ಜಾವತಿ ಜಾವತಿ ಜಾವತರೆ ಕಿನ ತೆರೆ ಕಿನ ಜಾವತಿ ಜಾವತಿ ಜಾವತರೆ ಕಿನ ತೆರೆ ಕಿನ ಜಾವತಿ ಜಾವತಿ ಜಾವತರೆ ಕಿನ ಧರೆ 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 ತೋ ತಿರಿ 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 ದಿ 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 ಧರೆ ಕಿನ ಜಾಗೆ ಕಿನ ಜಾಗೆ ಕಿನ ও রাধা মোহ করিলা প্রকাশে মোহন করিলা প্রকাশে রাধা মোহন করিলা প্রকাশনে রাধা মোহন করিলা প্রকাশনে করিলা প্রকাশনে রাধা মোহন করিলা প্রকাশনে রাধা মোহন করিলা প্রকাশনে রাধা মোহন করিলা প্রকাশনে রাধা মোহন করিলা মোহন করিলা প্রকাশনে মোহন করিলা প্রকাশনে মোহন করিলা মোহন করিলা প্রকাশনে মোহন করিলা প্রকাশনে রাধা মোহন করিলা প্রকাশনে মোহন করিলা প্রকাশনে রাধা মোহন করিলা প্রকাশনে রাধা মোহন করিলা প্রকাশনে মোহন করিলা প্রকাশনে রাধা 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 মোহন করিলা জয় জয় নিতাই গো নিতাই
করি হরি বল।